নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব আইড় মাছ। আইড় মাছটাকে ভাজার জন্য প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব। দেখো মাছটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর কড়াইতে আমি মাছ ভাজার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আগে তেলটা গরম হবে, তারপর তোমাদের সাথে মাছ ভাজাটা শেয়ার করব। মাছ ভাজাটা যেন কড়াইতে না লেগে যায় এই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। মাছটা লাগবেও না আর ফুটবেও না। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। এবার আমি এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখো মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে। এখন মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব কেটে রাখা আলু আর ফুলকপি। আমি কিন্তু আজকে আইড় মাছটা রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু হালকা আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়া। এখন আমি সবকিছু একসাথে সুন্দর করে কিছুটা সময় ভাজাভাজি করব। দেখো আমি খুব সুন্দর করে মিক্স করে দিলাম। এখন আমি একটু ঢেকে দেব। দেখো সবজি আর মশলা খুব সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন কষানোর জন্য সামান্য পরিমাণের জল দেব। এবার সবকিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। এরপর আমি ঢেকে দেব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখো, কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিও। তো দেখো মিক্সড করা হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। ঝোলের জলটা দেওয়ার পরে মিক্স করে দিলাম। যখন বলক আসবে তখন আমি দিয়ে দেব হচ্ছে মাছগুলি। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। মাছগুলি দিয়ে দিলাম। মাছটাকে একটু জাল করে নেব 2-1 মিনিট। তো চলো মাছগুলো জাল হওয়ার জন্য সময় দিতে হবে, সময় দেই। দিয়ে দেবো এখন এর মধ্যে গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এইবার আর খুব বেশি জাল করার কোনো দরকার নেই। এখন আমি 2 থেকে 3 মিনিট জাল করলে আমার জিনিসটা হয়ে যাবে। তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো। নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আমার আলু ফুলকপি দিয়ে আইড় মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। তো টাটা।